সন্দেহ আছে এই বিষয় না? ঠিক আছে, আজকে আমাদের থিওরি ক্লাস এখানেই শেষ। তো এইটা যেহেতু প্র্যাকটিক্যালের সাথে সম্পর্ক আছে এই বিষয়টা, তো এই বিষয়টা একটা প্র্যাকটিক্যাল আছে, আমরা আজকে এই প্র্যাকটিক্যালটা করব। ঠিক আছে, তোমরা যারা ক্যাপ্টেন ওরা আসো, যাও তোমরা ক্যাপ্টেন আমার কাছে যায় তোমাদের নিয়ে আসো। স্যার যন্ত্রপাতিগুলোর নাম বললে একটু ভালো হতো। আচ্ছা ঠিক আছে, যন্ত্রপাতির নাম আমি তোদের বলে দিচ্ছি। যেহেতু এটা আমাদের সার্ভিং ক্লাস হয়েছিল, ঠিক আছে, সার্ভিং ক্লাসে যে টোটাল স্টেশন নিয়ে আসবা, বেঞ্চিং রড নিয়ে আসবা, তারপরে টেপ নিয়ে আসবা, এগুলো নিয়ে আসো তোমরা। আর আমি যাচ্ছি, তোমরা গ্রাম আমার কাছে নিয়ে আসো। আচ্ছা জিল্লু গ্রাম, ধন্যবাদ। তাই দুইজন আমার সঙ্গে আসো তো, যে যন্ত্রপাতিগুলো নিয়ে আসি। স্যার পঞ্চমের স্যার, ওই যে আজকে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস ছিল, তো স্যার বললো যন্ত্রপাতিগুলো বাইর হয়ে দিতে। হ্যাঁ যন্ত্রপাতি, হ্যাঁ আছে তো, যন্ত্রগুলোর নাম বলো দেখি বাবু। স্যার স্যার যন্ত্রপাতিগুলা একটা টোটাল স্টেশন। টোটাল মানে পুরোটা স্টেশন? না স্যার, টোটাল স্টেশন একটা যন্ত্রপাতি, যন্ত্রের নাম স্যার, সার্ভিং এর একটা যন্ত্রের। ওটা তো বললাম যে টোটাল স্টেশন নাকি। ও আচ্ছা, তারপরে? তারপর স্যার রেঞ্জিং রড লাগবে। ওই যে যেটা খাড়া করে দেয় ওটা? স্যার ওই যে রংধনুর মতো লাল সাদা রং দেওয়া থাকে, হ্যাঁ। ওঙ্কা স্ট্যাম্প লাগবে। ওই যে আগালটা তুত্তুরে থাকা, ওটা সেইভাবে বলে ভাই, কি রেঞ্জিং ভালো করে আমি বুঝিস না, আমি এসেছি পাস। আচ্ছা স্যার, আর তারপরে এটা হইলো গিয়া অ্যারো লাগবে। অ্যারো? অ্যারোটা কি কিরকম দেখতে বলো দেখি। স্যার ওই যে শিকের মতো উপরের দিকে মানে মার্ক করে দেওয়ার জন্য একটা রড লাগিয়েছে, মানে শিকের মতো একটা উপরের দিক গোল করে আন্ডার মতো আছে। ও আচ্ছা, অ্যারো। আচ্ছা অ্যারো, তারপর আর কি? স্যার তারপর মিটার টেপ লাগবে। স্যার মিটার টেপ? কারেন্টের মিটারের টেপ? না স্যার, ওই টেপ নয়, ওই যে আপনার মানে আনুভূমিক যে দূরত্বটা নির্ণয় করে ফিতা। এই তোকে বলবো তো, চলো তোমরা দুইজন আমাদের সঙ্গে, আমার সঙ্গে আসো। ক্যাপ্টেন কে কে? স্যার কেন বলতেছি মামা বল। মামা আরে তোমার মামা বলতেছো কেন? আমি তো এখানে একজন নিয়োগ পায় আসছি, সরকারি নিয়োগ পায় আসছি, মামা বলো কেন? আমার কষ্ট লাগে রে ভাই, স্যার বলবা স্যার। আপনি 21 সালে রাতের আধারে এসএসসি পাস করে এখানে শিক্ষিত করবেন, আপনাকে আমরা স্যার বলবো কি দুলাভাই বলবো? দুলাভাই ভাই শোনো, শোনো, এখন দেশের পরিস্থিতি খারাপ, এরকম করে বলতে নেই। শোনো, যাও যে হয়েছে তোমরা আসো, আমরা আগুলো নিয়ে এসো। এই জিনিসগুলো নিচে দেখো, করে নাও কি কি আছে দেখো, ভালো করে দেখে নাও। স্যার যন্ত্রটা তো নিলাম, কিন্তু এটা ব্যাটারি কোথায়? ব্যাটারি শোনো, লালটা মাইনাসে দিবা আর মাইনাসটা প্লাসে দিবা, বুঝছো? স্যার সরকারের মানে বাস দেওয়ার জন্য আপনি এখানে আসছেন? আমি তো শোনো, তোমরা ডিপ্লোমা করতেছো না, আমি তো বাংলা এসএসসি এইচএসসি পাশে আছে, বুঝতে তোমরা আমার চালাই নিবা বোকা, বুঝো না? যাই হোক শোনো, এখানে নিচে সবকিছু বুঝাই নিছো? হ্যাঁ, তাহলে তোমরা এইভাবে কাজটা করো, আমি আসতেছি, যাও। ঠিক আছে মামা। মামা বললো কেন? স্যার বলো। স্যার অত তর্ক বিতর্ক করেন না, হারা কিন্তু আন্দোলন নামে যাবো না। ভাই শোনো, তোমার পাওয়া দোকান ধরুন, ওগুলো করার নম্বর পৌঁছল আছে, পৌঁছলকে দেখার লাগে, বুঝলি? বাংলা আস্তে আস্তে আমি একটু বড় হচ্ছি, মোর অনেক পদোন্নতি হবে না, তোরা কি চান না ওর পদোন্নতি হোক? না স্যার, না মামা চাই না। মরবে এটা চাষ তোরা? আপনি এতদিন ধরে তো চাকরিটা পাইলেন, আপনি একটু নিজ আগ্রহতে শিখতে পারতেন যন্ত্রপাতি গুলা, তাও তো শিখলেন না, সারাদিন খালি বসে বসে মোবাইলে টিপেন আর মোবাইলে টিপেন। আরে সে কথা বলিস না বাবু রে, কথা হলো ওই চাকরিটার পাশের মধ্যে সরকারি একটা সুন্দর বউ আছে, তোরা যদি বউটার মুখ নিয়ে যান, মুখ যদি অবিয়ে বয়সে বিধবা বানান তাহলে হবেই। আমরা তো মামা আপনাকে বিধবা বানাতে চান না, আপনি অবৈধভাবে নিয়োগ পাইছেন, আপনার কপালে ছিল, পায়ে গেছেন। তা আপনি সারাদিন তো মোবাইলটা চালান আর আমাদেরকেও বলেন খালি ইউটিউব থেকে শিখো, ইউটিউব থেকে শিখো। আপনি আগে একটু ইউটিউব থেকে শিখে নেন, আমাদেরকে তারপর একটু শিখাইতে পারবেন। আচ্ছা শোনো, সময় দাও, ওই সময় মতো তোর সঙ্গে শিখাম, ঠিক আছে? আচ্ছা তোরা তাহলে কাজগুলো করো, তাহলে আমি একটু দেখি, তোরা কাজগুলো করো। আচ্ছা ভাই, কি একটা অবস্থা ভাই। আরে সবসের ভাই সেবা রক্ষণ নাই দিয়ে এদিকে এসেছি, পাশে ঢুকছো, ঢুকে তুমি প্যারাটা পাচ্ছ, কি রেঞ্জিং রোড, কি বলে ফিরলো আরো তুই বাইরে আগে জানলে আমি একটু ঢুকলো না, সরকার তো কি নিয়োগটা দিছিল যে কয় কিছু বোঝা যায় না।
না হোক যাই হোক আরো মানে সেইভাবে কথা হলো শুন ভাই মুই হলো কাজটা করছো মোর বউ তো পাওয়ার লাগবে বুঝিস না এখন বউ না পারলে তো হবা না যে করে চাকরি কি করে হারি লাগবে এরা যদি ভুল ভালো বুঝে এরা কি করে করুক সমস্যা নেই বলতে তুই আবার নন বুঝিস না যাই হোক যেভাবে আসছি আল্লাহ পাক নিয়ে এসছে কিন্তু এখন আমরা 30% কোটা নিল আমরা তো মামলা করছি নাকি মামলা তো রায় দিছে নাকি এটা কি আরো আরো কি সন্দেহ আছে না ভাই আমরা মনে করতে 30% পাওয়া এটা কোন আরে শুন 30% পাওয়া মানে আমরা শিক্ষক আমরা যদি ছাত্র খালি যে ক্লাসে গ্রুপ বাড়ি ছাত্র যদি আমরা খালি লোক দিই যে হাতের মান মোর কাছে আছে তাহলে কোন ছাত্র কথা বলি পাগলা আমরা আছি শোন যাই হোক আমার ছাত্রগুলোর সাথে কম লাগিস লাগলে ফির উত্তেজনা বেশি হলে আগুন আগুনে ফায়ার করলে ফির বাস্ট হয়ে যাবে তো এগুলা বাদ দিয়ে শোন আমরা যদি যেহেতু এসএসসি পাশে আছে মান সম্মান একটা বিষয় আছে সবাই তো আর এটা বুঝবে না যে আমার কতখানি কষ্ট বউ আছে শৈল আছে তুই একটু ভালো করে সাবধানে বুঝে টুঝে দিস ভুল বিরক্তি হলে মনে করে তুই কি পাম না তুই তো কি বুঝে দিন সেটা কথা নয় কথা হলো দুইজনের মিলেমিশে যা করবো দুইজনের করবো বুঝছিস তা যে ছেলেবেলা হলে আসবি ওরা ভুল করবি রাগ করবি না মামা হোক চাচা হোক দুলা ভাই হোক কি কয় হ্যাঁ সারে আমার দরকার নেই আমার বউ পাওয়ার লাগে মেইন কথা হলো এটা সার দরকার নাই সার আমরা বউ শুনে পাবো এখন কথা হলো চেহারা বেহারা যে উত্তেজনা হয়ে আছে এরই মধ্যে যদি খালি একবার যদি 30% বাস্ট হয় তাহলে তো আমরা শেষ শেষ মানে কি মোট বউ তো তালাক দেওয়ার জন্য রেডি হয়ে আছে লাস্টের মধ্যে হারাই হ্যাঁ ভাই শোক এটা কথা বাদ কি দুঃখের কথা ভাই মাঝে মাঝে চোখে পানি ওরে যাই হোক তোমার চোখের পানি দিন আমারও চোখের পানি দিবে ভাই কি আর যাই হোক শোন চোখের পানি তো আর কেউ তো বুঝে না বুঝিস না আমাদের এখন বুদ্ধি দিয়ে খেলতে হবে বুদ্ধি আর কি ব্যাপার আছে চিন্তা বুদ্ধি মারাছো এই কোনো বুদ্ধি দিয়ে খেলা তো লাগবে আমাদের তো আবার 30% নিয়ে লাগবে না 30% তো বুঝেই বেটা আমার যাই হোক ওটা কিন্তু ধরে রাখা লাগবে যদি কোনো ছাত্রছাত্রীর সাথে লিঙ্ক টিং থাকে বুঝছো এটা না মাল পানি দিয়ে করে দিয়ে বাবা এটা তুই চাস না ওই আমাদের ওই জেনারেল ছাত্রদের সাথে একটু মোলাকাত করলে একটু ভালো হয় হ্যাঁ তা তো অবশ্যই পাগলা মোলাকাত মানে বাড়িতে মুরগ বক এবং মুরগ জব করবে নাস্তা করবে হ্যাঁ যান কোনো গরমে যান উত্তেজনা না হয় উত্তেজনা হওয়াই যাবে না হ্যাঁ আর শোন মোট তোর নামটা খুব জিল্লু ফেলে ফেলেছে এবার বলে কি ছবি বাড়াচ্ছে জিল্লু মালদে তাহলে যাই হোক তোমরা কি কাজটা করছো করো কাজটা করো কাজটা করে শোনো যেটা বুঝবা না আমার বলবা আমি না বুঝলে তোমাদের বুঝে দেওয়ার চেষ্টা করবো বুঝছো সমস্যা নেই আমাদের সিল্লুর ভাই আছে আর শোনো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট সবার প্রতি আমি তো এসএসসি পাশে ঢুকছি যদি মামা বলতে তো সবারই কষ্ট হয় মামাটা না বলে যদি ছাড় বলা যায় কেমন হয় ভাই মুই মুখ মামাই গো তাও কিছু কর না মুখ মারেন না মুখ মামা করে করেন আর তোরা তো মুখ মনে পলিটেকনিক থেকে বাইর করে দিবেন সেটা আমি নোটিশ দেখবো গেটের সামনে তা এখন ভাই শোনো নোটিশটা বাদ থেকে আমরা ভুল ভ্রান্তি হলে মাফ করে দেবেন বাবুরে আর বেশি করে সমস্যা ওইভাবেই আমাদের